ঝাঁকিয়ে শীত পড়েছে। এই শীতের দিনে পিঠে খাওয়ার মজাই আলাদা। আর পিঠে ভালোবাসে না এমন বাঙালি খুবই কম। কম বেশি সবাই পিঠে ভালোবাসি। তাই পাটিসাপটা বানিয়ে নিলাম বিকেলের টিফিনে। পাটিসাপটা পিঠে বানাতে প্রথমেই নিয়েছি 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর নিয়ে নিলাম 2 কাপ ময়দা। এবার 1 কাপ আমল দুধ নেব, মানে গুঁড়ো দুধ। এবার সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি আগে থেকেই কিছুটা নলেন গুড় কাপে ভিজিয়ে রেখেছিলাম। এবার নিলাম কুসুম গরম জল। 3 কাপ কুসুম গরম জল নিয়েছি আর ভিজিয়ে রাখা নলেন গুড়টা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিলাম। আমি হাত দিয়েই মেখে নিচ্ছি, কারণ আমার হাত দিয়ে না মাখলে আমার মন মতো হয় না। ভালো করে মেখে নিতে হবে। আর একটু জল দিয়ে দিলাম। ঠিক এই রকম ব্যাটারটা তৈরি হবে। দেখুন, পিঠের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিছু সময় ঢেকে রেখে দেব। যে কেউ বানিয়ে নিতে পারেন, এটা বানানো খুবই সহজ। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। এবার আগে থেকেই ফ্রিজে আমার খোয়া ক্ষীর ছিল, আমি নলেন গুড় দিয়ে খোয়া ক্ষীরটা রেডি করে রেখেছিলাম। এবার ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। অল্প একটু ঘি দিয়ে ভালো করে ফ্রাই প্যানটাকে মাখিয়ে নিলাম। এবার 1 চামচ করে, মানে হাতা চামচের 1 চামচ করে ব্যাটার দিয়ে ঠিক এইভাবে গোল করে নেব। এভাবে কিন্তু ময়দা দিয়েও আপনারা পাটিসাপটা বানিয়ে নিতে পারেন, চালের গুঁড়ো না দিলেও হয়। কিন্তু আমার ঘরে গোবিন্দভোগ চালের পাউডার আগে থেকেই করা ছিল, ওই জন্য আমি ময়দা আর গোবিন্দভোগ চালের পাউডার একসঙ্গে, মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো একসঙ্গে দিয়ে করলাম। এভাবে একটু ফ্রাই প্যানে ঘি মাখিয়ে নেবেন আগে থেকে, তাহলে পিঠের খেতে আরও অনেক মজার হয়। একটা পিঠে আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। অনন্দিতা দিদি ভাই, তুমি বলেছিলে দিদি পিঠের রেসিপিটা নিয়ে এসো। দেখে নাও ঠিক এইভাবে সহজ পদ্ধতিতে কিভাবে পাটিসাপটা পিঠে তৈরি করে নেওয়া যায়। আমি আর একটা পিঠে বানিয়ে দেখাচ্ছি ঠিক একইভাবে। পাটিসাপটার ব্যাটার তৈরি করতে গেলে কিন্তু বেশি মিষ্টি দিলে হবে না। বেশি মিষ্টি দিলে অনেক সময় পাটিসাপটা সবার হাতে সবাই তুলতে পারে না, ভেঙে যায় বা লেগে যায়। ওই জন্য ব্যাটারটা একটু মিষ্টি কম দিয়ে তৈরি করতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। দুটো পিঠে আমার তৈরি হয়ে গেল। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার অনেক ভিডিও লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আগে আমি এই পাটিসাপটা বানাতে গেলে যখন ব্যাটারটা একটু বেশি মিষ্টি দিতাম, তখন তুলতে পারতাম না। সেই জন্যই আপনাদেরকে বললাম, পাটিসাপটার ব্যাটার তৈরি করতে গেলে একটু মিষ্টি কম দেবেন, মানে বেশি কড়া মিষ্টি দিয়ে করলে অনেক সময় উঠতে চায় না। এই পিঠেটা যেইভাবে উঠে যাচ্ছে ঠিক সেভাবে উঠবে না। আরও একটা পিঠে আমার তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে
সবগুলো পিঠেই আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো পিঠে আমার তৈরি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও না খুব টেস্টি হয়েছিল। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। ফিরে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।